আর একটি ভুল ধারণা প্রচলিত আছে, অনেকে বলে যে ইসলাম এটি একটি নতুন ধর্ম, এটি এসেছে মাত্র 1400 বছর আগে এবং এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি একটি ভুল ধারণা। সত্যি কথা বলতে ইসলাম ছিল এই পৃথিবীতে একদম সৃষ্টির সূচনা লগ্নে, যখন প্রথম মানুষ এই পৃথিবীতে পা রাখেন তখন থেকে ইসলাম এই পৃথিবীতে রয়েছে। পবিত্র কোরআনে অনেকগুলো নবী রসুলের নাম বর্ণনা করা হয়েছে, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইসলামের প্রতিষ্ঠাতা নন। তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। তিনি ইসলাম নিয়ে আসেননি, বরং তার মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24, ওয়ামিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির। আর প্রত্যেক যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পথ প্রদর্শক পাঠিয়েছেন, অর্থাৎ প্রত্যেক জাতির জন্যই রয়েছে পথ প্রদর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে হেদায়েতকারী। তাহলে এই দুটি আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40। এখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর নাম ধরে মোট 25 জন নবীর নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। যেমন ধরেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তারপর মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে মোট 25 জন নবী রাসূলের নাম পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। তবে এছাড়াও তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 164, আর অনেক রাসূল যাদের কথা আমি তোমাকে পূর্বে বর্ণনা করেছি এবং অনেক রাসূল যাদের কথা আমি তোমার কাছে বর্ণনা করিনি। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা গাফির বা সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 78। এখানে বলা হয়েছে, আর আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি যাদের কথা আমি তোমাকে বর্ণনা করেছি, কারো কারো কথা বর্ণনা করেছি আর কারো কারো কথা বর্ণনা করিনি। তাহলে এই দুটি আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কারো কারো কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে মোট 25 জনের কথা পাওয়া যায়, আর কারো কারো কথা বর্ণনা করেননি, অর্থাৎ অনেক নবী রাসূল পাঠিয়েছেন। আর একটি হাদিস উল্লেখ করা আছে মিসকাতুল মাসাবির 5737 নম্বর হাদিস। হাদিসটি জয়ীফ এবং এখানে বলা হয়েছে যে নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1,24,000। সনদটা জয়ীফ, তবে এটা যদি আমরা ধরে নিই 1,24,000 তবে ধরা যায়। তবে এই 1,24,000 যদি আমরা ধরেও নিই তাহলে কিন্তু ইসলামের বয়স মাত্র 1400 বছর হবে না, কমপক্ষে 1,24,000 বছর হবে যদি প্রত্যেকজন নবী 1 বছর করে হায়াত পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে পর্ব নাম্বার 8 সলাত অধ্যায় 56 নম্বর অধ্যায় হাদিস নাম্বার 438, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তারা এসেছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, আর আমি সমগ্র মানব জাতির জন্য। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন, আর অন্যান্য নবী তারা ছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাসিরাও ওয়া নাজিরাও। আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। একইভাবে পবিত্র কোরআন এটাও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এর আগে যত কিতাব নাজিল করা হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38, লিকুল্লি আজলিন কিতাব। আর প্রত্যেক যুগের জন্যই ছিল নির্দিষ্ট কিতাব, অর্থাৎ কিতাব নাজিল করা হয়েছিল। পবিত্র কোরআনে মোট 4টি কিতাবের নাম উল্লেখ করা আছে, তওরাত, জবুর, ইনজিল এবং কোরআন মাজিদ। মোট 4টি কিতাবের নাম উল্লেখ করা আছে নাম ধরে। এছাড়াও আরও অনেক কিতাব থাকতে পারে, যেমন ধরেন সুহফে ইব্রাহিম ইত্যাদি। আর পবিত্র কোরআন যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, এটা এসেছে সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 52,
এটা মানুষের জন্য পয়গম, আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান মাস, যে মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা জুমা সূরা নম্বর 39 আয়াত নম্বর 41, নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎপথ অবলম্বন করে সে তা নিজের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। তাহলে পবিত্র কোরআন এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। কাজেই বর্তমানে যদি কেউ নাজাত বা জান্নাত পেতে চায় তাহলে তাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনকে। অন্যান্য কিতাব এবং অন্যান্য নবীগণ তারা এসেছিলেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআন এটা সমগ্র মানব জাতির জন্য। আর এই যে ভুল ধারণা ছিল যে ইসলাম একটি নতুন ধর্ম, আশা করি এটা দূর হয়েছে। ইসলাম সৃষ্টির শুরু থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ধর্ম, ইসলাম ধর্ম এটা কমপ্লিট হয়েছে।